আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা বিশ্বাস করেন, মাথায় টুপি রাখতে, মুখে দাড়ি রাখতে, এরকম ঢিলাঢালা জুব্বা পরতে আমার ভালো লাগে না। একসময় তো এগুলো পড়িও নাই, কিন্তু এগুলা পড়ি কেন জানেন? একমাত্র আমার রবের ভয়ে। কারণ যে রব আপনাকে আমাকে দুনিয়া সৃষ্টি করে পাঠাইছে, রবের একটা হুকুমের দ্বারা আমরা দুনিয়া আসি, আবার এক হুকুমের দ্বারা আমরা পরকালে চলে যাব। আমরা দুনিয়ায় যদি আল্লাহর হুকুম না মাইনা, যদি নাচ গান করে আনন্দ ফুর্তি কইরা যদি জীবনটা হেলিয়া দুলিয়া রক্তমাশা করে কাটাই দিই, কাল হাসরের ময়দানে কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে খারাপো? কারণ আপনি, আমি, আমাদের আব্বা আম্মা, আমাদের 14 পুরুষ আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ দুনিয়ার বুকে আইসা আপনার গোলামি করব। ও আমার ভাই ও বোনেরা, আল্লাহর গোলামি তো করি না, যেখানে রবসে জিন্দেগি করার কথা ছিল। আপনার কি মনে হয় এই আলেম ওলামারা, হুজুররা বা আমি এই যে শীতের ভিতরে উজু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ি, ভাল লাগে ভাই? ভালো লাগে না। আমারও মনে চায় আপনার মতন কম্বলে ঘুমায় থাকতে, কিন্তু ঘুমায় থাকতে পারি না। যখন আল্লাহর ঘর মসজিদ থেকে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, তখন ঘুমকে হারাম করে আল্লাহর ঘর মসজিদে এসে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়। আপনারা কেন ক্ষণস্থায়ী আরাম পাইয়া নামাজ পড়েন না? কেন দুনিয়া নারী বাড়ি সাজানোর উপরে ব্যস্ত হইয়া আল্লাহর মহান হুকুম ছাইরা আল্লাহর নাফরমানি কইরা যেই টাকা পয়সা কামাইয়া তাদের সুখ শান্তি করে দিতেছেন, মরার পরে আপনার আমার গুনার ভাগিদার আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার সন্তান আমার সন্তান হইবে না। তখন হাসরের ময়দানে যার যা নিয়ানফসি শেষে করবে। ভাই, মা যদি উপকার না করতে রে, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী কেউ উপকার করতে পারবে না। দুনিয়া বাইচা থাকা অবস্থায় তাদের খেদমত করেন, আল্লাহর হুকুম মাইনা। আল্লাহকে ছাইরা দুনিয়া সাজায়েন না, আল্লাহকে পাইয়া দুনিয়া সাজান। দুনিয়া পাইয়া আপনার রবকে ভুললেন না, আপনার রব আপনাকে কোনোদিন ভুলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।